আর বাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি একটু খেয়াল করে শোনো। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে তিনি নিচে ফালায় দিয়েছেন। আলী হায়দার, আলী বীর বাহাদুর একজন সাহাবী। যুদ্ধের ময়দানে সহজে ওনার সামনে কেউ আইতো না। আল্লাহু আকবার জোরে কও। আলীর সামনে সহজে কেউ আইতো না, আইলে জানে আর ফিরত যাওয়া যায় না। নিচে ফালায় দিছেন, তলোয়ার দিয়ে তার কল্লাটা কাটবেন। ওই অবস্থায় দুশমন নিচ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু মারছে। যেই মাত্র চেহারার মধ্যে থুতু মারলো, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারে আর কল্লা না কাইটা সুজা তারে তিনি মুক্ত করে দিছেন। আমার আপনার কাছে অবাক, এটা কেমন কথা? আরো তো জিদ্দে বেশি করে কাটার কথা, কিন্তু না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটারে তিনি ছেড়ে দিয়েছেন। এইবার লোকটায় কয়, আলী কিছুই তো বুঝলাম না, আমাকে তো আরো তুমি বেশি করে হত্যা করার কথা, আরো জিদ্দে তুমি মারার কথা, আমাকে তুমি ছেড়ে দিয়েছো, কারণ কি একটু কয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, শুন, আমরা যুদ্ধ করি আল্লাহর জন্য, নিজের ক্ষমতা পাওয়ার জন্য কখনো নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য জীবন দেই, জীবন নেই। নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য নয়, নিজের ব্যক্তি আক্রোশ মিটানোর জন্য নয়। এতক্ষণ পর্যন্ত তোমার কল্লা যে কাটতেছি শুধুমাত্র আমার মালিককে খুশি করার জন্য, কিন্তু যখনই তুমি আমার মুখে থুতু মারছ, তখনই আমার ব্যক্তি একটু জিদ আইছে। এখন যদি আমি তোমার কল্লা কাটি, হাসরের মাঠে মালিক যদি আমারে কয়, আলী তুমি তো আমার জন্য তারা হত্যা করো নাই, তোমারে তুতু দিছিল এজন্য তুমি তারা মারছ, কি জবাব দিব মালিকের কাছে? ডর লেগে গেল, ভয় পেয়ে গেছি, এজন্য তোমারে মুক্ত করে দিলাম। आवाज दिया कौन है सुबहान अल्लाह। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। आवाज देखो, अल्लाहु अकबर। एजন্য বলতেছি যুবক, একটু শোনো, আমরা জীবন দিব, জান দিব, রক্ত দিব একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত গরম, কত গরম, সেই ওমরও তিনি আবার জায়গা মতো অতি নরম, ঠিক না? আবু বকর সিদ্দিক কত নরম, কত নরম, সে আবু বকর আবার জায়গা মতো অতি নরম, অতি গরম। যেমন তিনি নরম, আবার জায়গা মতো খুবই গরম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত গরম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালত ছিল ইনসাফের আদালত, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত ছিল ইনসাফের আদালত, ইসলামের আদালত হলো ইনসাফের আদালত, কোরআনের আদালত ইনসাফের আদালত। এখানে অপরাধীর কোনো পরিচয় চেনা হয় না। অপরাধীর শুধু একটাই পরিচয়, সে অপরাধী। চুরির একটাই শুধু পরিচয়, সে চুর। ডাকাতের একটাই শুধু পরিচয়, সে ডাকাত। খুনির একটাই শুধু পরিচয়, সে খুনি। সে কার ভাই, কার বাতিজা, কার বাপ, কার বন্ধু, কার দুলাভাই, কার হালা,
এটা ইসলাম কখনো দেখে না, ঠিক কি না? আর আমাদের দেশে অপরাধীর পরিচয়টাই হইল হে মন্ত্রীর দুলাভাই, ঠিক না? আমাদের দেশে খুনির পরিচয়টা হইল অমুক এমপির হালা। এই হলো আমাদের দেশে অপরাধীর পরিচয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে অপরাধীর কোনো পরিচয় ছিল না। অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধ করেছে, এটাই পরিচয়, দ্যাটস এনাফ। বাইরে আর কোনো পরিচয় নাই। নবীজির কাছে চুরির অপরাধে মহিলা ধরা পড়ছে, কিন্তু এই মহিলার বংশ নবীর বংশ। এখন আল্লাহ নবীর বংশের একটা মহিলা রসুলের আদালতে এখন তার হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে, এটা তো আল্লাহ রসুলের বংশের ইজ্জত যায়। এখন নবী মনে জানেন না এই মহিলার বংশ যে কুরাইশ বংশ। রসুলের বংশের নাম কি? কুরাইশ বংশ, আরবের সবচেয়ে সম্মানী বংশ। সাহাবায়ে কেরাম ভাবতেছেন নবীজির কাছে এই কথাটা কে যায় কয়, বলি ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার বংশ না কুরাইশ বংশ, জানেননি আপনি? এখন যে হাত কাটবেন আপনার বংশের না ইজ্জত যায়। হাতটা না কাইটা আঙ্গুল নি কাটা যায়। সাহাবায়ে কেরাম প্রত্যেকে ভাবতেছেন কথাটা রসুলের কাছে পৌঁছানো দরকার, কিন্তু এই কথাটা কইব কেডায়? কেউ রাজি না। গিয়া কইব যে কেউ, আবু বকর সিদ্দিক বলেন মাফ চাই, আমি না, উমর রে ফাটাও। উমর রে কয় আমি আরো আগে মাফ চাই। হয়তো উসমান কয় আমি মাফ চাই। হযরত আলী বলে আমিও মাফ চাই। কেউ রাজি না। বলে আল্লাহ, তাইলে রসুলের কাছে এই কথা পৌঁছাই তো কেডায়? সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে, দেখো একটা বাচ্চা ফুলানি পাওয়া যায়, ছোট মোটো একটা বাচ্চা ফুয়ানি পাওয়া যায়, যে বুদ্ধি শুদ্ধি আছে, কথা কইলে কইতে পারবো, আর হিকাইয়া দিলে শিখতে পারবো। আমরা যে ভাই তারে তুতাফাকের মতো হিকাইয়া দিব, এবারে কই লিব, এরকম একটা বাচ্চা নি পাওয়া যায়। আবার দেখো এই বাচ্চাটা রসুলের মায়াননি, রসুলের চিনুননি, রসুলের মায়া করুননি, এমন একটা বাচ্চা। সাথে সাথে একজন ওখানে পাইছি তো রসুলের নাতি। ও কোন নাতি? নবীজির মেয়ের ঘরের নাতি না, ছেলের ঘরের নাতি। আল্লাহ নবীর একজন ফালক পুত্র আছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা, 10 বছর বয়স, রসুলের খুব মায়া করেন। দাদার নাতির মাঝে সম্পর্ক মধুর। নাতি দাদার গাঢ় উঠলেও দাদা রাগ করে না, ঠিক না নি? তো উসামারে তারা ডাক দিয়ে কইতেছে, উসামা একটা কথা তোমারে শিখাই দিব, পারবানি দাদার কাছে যায় কইতায়? কোন কথা? কই এই কথা যায় কইবা দাদা, মহিলাটার বংশ হলো আপনার বংশ, কুরাইশ বংশ, ইজ্জত যায় যদি হাত কাটেন, আঙ্গুলটা কাটলে ওই নিগো দাদা। উসামা কয় তোমরা কেউ গে কও নে, আমি ছোট মানুষ। আবু বকর ওসমান আলী কয় উসামা আমরা ডর করে। উসামা কতে আমার ডর করে নানি। তখন সাহাবীরা কয় উসামা তোমার দিকে যদি মায়ার নবী রাগ করে, আমরা দূরে থাকতাম না, কাছেই থাকমু। দৌড় দিয়া যায় কইমু ইয়া রাসূলুল্লাহ, ছোট মানুষ কিতা কইছে বুঝছে না, মাফ করে দেলাই। ফাটাই বহেরা ওই আবার বেশ আলিশও করবো হেরা। তো উসামাকে দেখো আবার আমার নিয়ে একলা সাইরে যাওগা তোমরা। সাহাবীরা এখন না না আমরা তোর পিছুই আছি, চিন্তা করিস না, যদি দেখি রসুলের বাপ বালা না তাইলে আমরা গিয়ে ইয়া রাসূলুল্লাহ ছোট মানুষ বুঝছে না গো, নবী মাফ করে দিলাম। এটা ওটা চুপচাপ মারত না। উসামা যাইতেছে, উসামা যায় কয় দাদা, দেখবেন আগে কথা কওয়ার আগে ছোট বাচ্চানতে আমরা থেকে বালা বুদ্ধি, ছোট বাচ্চা বলতে কোনো কিছু আদায় করবার আগে গিয়েও কইতো না, গিয়া তোমার সাথে ঘেঁষাঘেঁষি করবো। ছোট বাচ্চারা দাদার দ্বারও গিয়া দেখবা দাদার শরীরের সাথে শরীরে লাগে ঘেঁষায়, তো দাদার গলার সাথে গলা লাগায়, মাঝে মাঝে নাকের সাথে নাকও লাগায়। আবার আমার একটা ছোট বাচ্চা আছে আয়সা, আমি বুঝি কখন তাই উদ্দেশ্য লইয়া আইনি, কারণ আইলে ওই
আইয়া দাঁড়ো একবারে ঘুমাইবো বালিশের সাথে বালিশ লাগাইয়া, আমার নাকের সাথে নাক লাগাইবো, মাঝে মাঝে আমার চুল আতাই দিব, আব্বা দেখি তোমার পাখনা চুল নিয়ে আছে। আমি মাই গো পাখনা চুল আছে ঠিকই, তোমার উদ্দেশ্যটা কি তাইটা কইলাম। অন্য সময় তো আর এমনি সবসময় তো উদ্দেশ্যটা কি, তখনই আইসা দেয়, আইসা আব্বু 10টা টাকা। আমি কই নেও, ওইটা হলো উদ্দেশ্য। দেখছেন নি বাচ্চারারও বুঝ আছে, কওয়ার আগে গিয়ে একটা বাপ লাগায়। উসামাকে ও রসুলের সাথে বাপ লাগাইছেন। আল্লাহ রসুল কোন উসামা তোর বাপ সবচেয়ে বেশি বালানা রে, তুই একটু মতলব লই আইস নাকি? কয় দাদা একটা কথা আসিল কইতাম যে ডরও করে। রসুল এখন কিতা কইলাও? কয় দাদা আমার নিয়ে আমার মারুই না মারে। রসুল এখন না মারতাম না, মারার কি আছে কইলাও? কয় না মারলো কইমুই, আর যদি আপনি আমারে মারুই নই তাহলে আমারও লোক আছে। আমারও লোক আছে। আল্লাহ রসুল এখন কোন কথা কও? বলে দাদা আপনি জানেননি যে মহিলাটা চুরির অপরাধে আপনার কাছে আজকে ধরা, এই মহিলার বংশ কিন্তু আপনার বংশ কুরাইশ বংশ। দাদা গো হাতটা কাটলে আপনার বংশের ইজ্জত যায়, আঙ্গুলটা কাটলে বিচার হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। এটা নিকরণ যায়, হালকা নিকরণ যায় বিচারটা। যেই মাত্র উসামা এই কথা কইছেন, মায়ার নবীর চেহারা লাল হয়ে গেছে গুসায়। আল্লাহ নবী বসে আছিলেন, দাঁড়ায় গেছেন। যেই মাত্র রাসূল দাঁড়াইছেন, উসামা একটু সইয়া গেছেন, সাহাবীরা মাঝখানে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি গো নবী এত রাগ কি হইছে? উসামা কি কইছে? রাসূল কয় সাহাবীরা আমার উসামা এই কথা কইছে না, তোমরা কইছো। আমি বুঝে ফেলেছি উসামা এই কথা কয় না, তোমরা কইছো। অতএব চলো চলো মদিনার মসজিদে চলো। রসুল মিম্বরে বৈশা এমন এক গরম ভাষণ দিলেন। আল্লাহর রসুল বলেন সাহাবীরা ভালো করে শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহু আকবার জোরে কও। দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নবী দুনিয়া এসেছেন। অতএব নবীর সাথে বেইনসাফির প্রস্তাব তোমরা কেমন করে দিয়েছ? ইসলামী আদালতে অপরাধের পরিচয় কোনো গোষ্ঠী দেয়া হয় না। ইনসাফের আদালতে অপরাধীর পরিচয় কোনো নেতার পরিচয় হয় না। অপরাধীর পরিচয় বাপের পরিচয় হয় না। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী অপরাধ করছে। ঠিক কিনা জোরে কও। ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কাতারান্নুম والشمس में रुखसारा ये अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा। मुसलमाনের আওয়াজ কও আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে রাসূল সামনে রেখে বলতেছেন, সাহাবীরা শোনো, আজ শুধু কুরাইশ বংশের কোনো মেয়ে নয়, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরির অপরাধে আমার আদালতে আসামি হতো, আমি মুহাম্মদ নির্দ্বিধায় আমার মেয়ের হাতটাও কেটে ফেলতাম। এই হলো নেতার আদর্শ, এই হলো রাষ্ট্রপ্রধানের আদর্শ। কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ উল্টা। আমার নিজের দলের লোকে অপরাধ করলে তার শাস্তি নাই, আর যদি বিরোধী দল হয় তারে হারাও, তারে গুম করো, তারে মারো। নিজের দলে একই অপরাধ যদি করে তাহলে কোনো দোষ নাই। চেয়ারম্যানের ফুয়ায় যদি এই অপরাধ করে বিচারও কেউ বয় না, আর রিক্সাওয়ালার ফুয়ায় যদি এই একই অপরাধ করে সবে কয় যাইত্যা ধর, ছাড়িস না। এটা হলো আমাদের দেশে। আমাদের দেশে তো খালি ইতানা টেকা খাইও বিচার করে লাই, হক কথা কয় না। ঠিক কইও না,
সব জায়গা দিলে নাও থাকতে পারে, আপনাদের এলাকার কথা কইছি না, আমার এলাকাতে আছে। ও আল্লাহ, আমি এক জায়গায় তো আজও কইছিলাম 500 টাকা দিয়ে বিচারের রায় ঘুরাই লিছে। আরেক বেটা কয় হুজুর আপনার এলাকাত 500 দিয়ে ঘুরতে পারে, আমরা এলাকাত নাসির বিড়ি খাওয়াইলে ঘুরাইলায়, ফাতার বিড়ি খাওয়াইয়া ঘুরাইলায়। কি জাত নাটার নাটা, ফিটো তেল দিয়ে খবরে যাইও। বিচারও যারা টেহা খাইয়া বিচার করো, কপালো নমাজ পড়ে কর ফালাই দিছো, লাভ নাই। ভালো করে মনে রেখো, এটা কত বড় জঘন্যতম কবিরা গুনাহ। এখন তো নামাজ কজা হইছে, আল্লাহ কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু একজন মানুষ বিচারে বইয়া টেকা খাইয়া আর বিড়ি খাইয়া একজন নির্দোষ মানুষে দোষী বানাইছো, আর একটা দোষী মানুষে তুমি ছাড় দিয়ে দিছো, এই বিচারটা আল্লাহর দরবারে একবারে পাই টু পাই আল্লাহ হিসাব করে নিব, আল্লাহ হিসাব করে নিব। এটা আল্লাহ চাইতো না, কারণ এখানে মানুষের হক জড়িত, বান্দার হক জড়িত। এটা আল্লাহ কখনো ছাড়বে না, বান্দার হক আল্লাহ কখনো মাফ দিবে না। সমাজে কারো উপর জুলুম করেছ, দুর্বল মানুষের উপরে তুমি অত্যাচার করেছ শক্তির জোরে, টাকার জোরে, এটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। বেটা দিয়েছে 500 টাকা রাত্রের বেলা। আমাদের এলাকার তো সকালে মিটিং বইব, বিচার হইব, পঞ্চায়েত। আমাদের এলাকা পঞ্চায়েত কয়, জানি না আপনাদের এলাকা কি কয়, পঞ্চায়েত কয়। পঞ্চায়েত রাত্রে বেলায় কবিরাজি শুরু হয়ে যায়, বাড়ি বাড়ি যাওয়া, কেডা কেডায় পঞ্চায়েতে বইব, এদের বাড়ি বাড়ি যাওয়া। দিয়েছে 500 টাকা, জানে তাই 500 করে খাইনি। দিছে সকালবেলা বইয়ে বেটা উল্টা মারে, বাইক টল না। তখন 500 যে দিয়ে আইলো, এটা গেল কই? চাচা পাশে। কেমনে কয় তোমার যে 500 দিলাম বা মাতো না দি? কয় কি করবো তোর ফাঁসে, ঠেলাইয়া নেগা 10-এ। তুই যখন আমার দেয়া গেছ 500, এর পরেই লই আইছে আমার ধরো 1000। আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? আফসোস, আফসোস। এই সাইরানা ফাসানা পয়সার লাগে ইমান বিক্রি করতেছ যারা এই কাজ করো। আল্লাহ অতিরিক্ত কিছু জ্ঞান দিছে সমাজের কিছু মানুষকে বিচার করার, সবাই আল্লাহ পাক এই জ্ঞানটা দেয় না। এই অতিরিক্ত নিয়ামতটা কোন কাজে লাগাইছো আল্লাহ পাই টু পাই হিসাব লইব। সবাই আমি বিচার করার যোগ্যতা দিছিলাম না, তোমারে আমি আল্লাহ অতিরিক্ত কিছু জ্ঞান দিছিলাম। সমাজে এমন কিছু ঘটনা ঘটবো যেগুলা সমাধান করার মতো অতিরিক্ত যোগ্যতা যে দিছিলাম, এই অতিরিক্ত নিয়ামতটার হিসাব দিয়ে দাও। এজন্য সাধারণ মানুষের বিচার হবে একরকম, আর সমাজে বিচার করতো যারা তাদের বিচার হবে ভিন্ন রকম। তাদের বিচার হবে ভিন্ন রকম, তাদের বিচার দুইবার হবে। সামাজিক সাধারণ মানুষ হিসাবে এক কথা, একবার জবাব দিবে, আর বিচারক হিসাবে বিচার কিভাবে করছে এর জবাব দিবে আরেকবার। দুইবার হিসাব চাবে আল্লাহ। হ্যাঁ বেটাও লড়াচড়া করো না। এজন্য ইনসাফের আদালত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত। রাসূল বলতেছে সাহাবীরা শোনো, আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরির অপরাধে ধরা পড়তো, আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার, জোরে বলেন। এর উপরে আর কোনো কথা আছে? এর উপরে কোনো কথা আছে? আমার ভাইরা বন্ধুরা, যুবক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত ছিল এমন, সন্তান আবু শাহমা সে এরকম মদ খেয়েছে। আসলে মূলত উনি মদ খান নাই, নাবিজ খেয়েছেন, কিন্তু বেশি একটু গাঢ় হয়ে যাওয়ার কারণে মদের গন্ধ বের হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 80টা বেত্রাঘাত করার জন্য তিনি আদালতে হাজির করলেন। মদিনার মানুষ দেখতেছে ওমরের আদালতে তার সন্তানের হাত বাঁধা। মানুষজন অবাক, ঘটনা কি? ওমরের ছেলে আবু শাহমা সে এরকম নাকি নেশা করছে। তখনই মানুষজন মনে মনে করে এইবার দেখবো ওমর বিচার কেমনে করে। এত যে ন্যায় বিচার বলে, সন্তানের ব্যাপারে ন্যায় বিচার হয় কি হয় না, একটু আমরাও দেখব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার কার্য শুরু করবেন। জল্লাদকে তিনি বললেন তুমি বেত মারো। জল্লাদে বেত মারে, কিন্তু একটু নরম নরম মারে,
কারণ খলিফার সন্তান, প্রেসিডেন্টের পোলা এত জোরে কেমনে বেত মারে। সাথে সাথে জল্লাদের কাছ থেকে তিনি বেতটা নিজে কাইরা নিয়েছেন। কাইরা নিয়ে বলছেন, তোর কয়টা হইছে? কয় 3টা হইছে। ওই যে তালের মায়ের মারো, তোমার 3টা আর আমার একটা। আল্লাহু আকবার, জোরে কও। হযরত ওমর বলতেছে, জল্লাদ কয়টা হইছে? কই 3টা। হযরত ওমর কয় আমার একটা। 3টারে একটা 2টা, এরপরে আবার একটা মারলেন 2 কইয়া তিনি গণনা শুরু করলেন। 40টা বেত মারার পরেই নিজের সন্তান বেহুশ হইয়া মাটিতে পড়ে গেল। বারবার শুধু বলতেছে, আব্বা মাটি মুকি। আল্লাহু আকবার, আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা, 70টা বেত মারার পরে ছেলে মইরা গেল। এই ছেলের কবর দিলেন হযরত ওমর, নিজের হাতে কবর দিলেন। 10টা বেত এখনো বাকি। এই 10টা বেত কবরের উপরে তিনি দিতেছেন, কাঁদতেছেন আর বলেন, মালিক কিয়ামতের ময়দানে তুমি কথা কইও না ওমর, তুমি তো 80টা বেত ফুরাইছো না। ও মালিক দেখো, কবরের উপরে বাকি 10টা দিয়ে 80টা ফুরাইছি। কি জাত ভয় আছিল আল্লাহ পাকের প্রতি। এজন্য হযরত ওমর বলতেন, আজকে আমার গায়ে যে রাজত্বর ক্ষমতায় পড়ছে, আমি আল্লাহর কাছে দোয়া করি এই জোয়াল যেন, এই বোঝা যেন আমার বংশে আর কারো কাঁধে না পড়ে, আমার সন্তানের কাঁধে যেন এই বোঝা না পড়ে। এজন্যই ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যোগ্য ছিলেন। মদিনার মধ্যে আওয়াজ উঠছিল, ওমরের পরেই আব্দুল্লাহ ইবনে ওমর তিনি খলিফা হবেন। 100 যোগ্য ছিলেন তিনি খলিফা হওয়ার। আওয়াজটা ওমরের কানে আসা মাত্রই মদিনার সাহাবীদেরকে ওমর ডাইকা কয়, সাবধান, যদি তোমরা আমাকে আল্লাহর আদালতে বাঁচাইতে চাও, যদি আমার প্রতি বিন্দু পরিমাণ তোমাদের মায়া থাকে, মহব্বত থাকে, তাহলে আমি ওসিয়ত করে গেলাম এই রাষ্ট্রীয় ক্ষমতার ভার যেন আমার বংশে আর কারো কাঁধে না পড়ে। সুবহানাল্লাহ। আমি ভয়ে অস্থির, কিভাবে মালিকের দরবারে আমি বিচার দিব, কিভাবে মালিকের দরবারে আমি আমার হিসাব দিব, আমি তো এই ব্যাপারে অস্থির। এজন্যই তো খলিফা হযরত ওমর রাতের অন্ধকারে তিনি বের হয়ে যেতেন জনগণের হালত দেখার জন্য। মদিনার মানুষ সবাই ঘুমায় রইছে, পাক পাকালি ঘুমায় রইছে, মানব দানব ঘুমায় রইছে, একজন মানুষই শুধু ঘুমায় না। মদিনায় একজনের চোখে ঘুম নাই, তিনি কে কয় মদিনার রাষ্ট্রনায়ক, অর্ধ পৃথিবীর বাদশার চোখে ঘুম নাই। ছদ্মবেশে তিনি বের হয়ে গেছেন, মদিনার শহর থেকে তিনি বের হয়েছেন, যাইতেছেন। মদিনা পার হওয়ার পরে দেখলেন একটা বস্তি, ওই বস্তি দিয়ে তিনি যান। হঠাৎ করে তিনি দেখেন গভীর রাত, একটা ঘরের মধ্যে বাতি জ্বলে। ওমর চিন্তায় পড়ে গেলেন, এই ঘরে এত রাতে বাতি কেন? মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে। হ্যাঁ, মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে। হযরত ওমর আস্তে আস্তে কাছে যান, যায় তিনি দরজার কাছে কান লাগায় শোনেন একজন মহিলা 3টা বাচ্চা লয়া, বাচ্চাগুলা কাঁদতেছে আর বলতেছে, মা গো, ও মা, আজকে 3 দিন হয়ে যায় কিছুই তুমি খাওয়াইছো না, কোনো খানা নাই, শুধুমাত্র তুমি কও চুলায় খানা রান্না হইতেছে, এই বুঝ দিয়ে আমাদেরকে ঘুম পাড়া দাও। কিন্তু মা গো, আজকে আর পারতেছি না গো মা, ও মা, জান বের হয়ে যাবে, কিছু না কিছু খানা আমাদেরকে দাও। তখন চুলার মধ্যে আগুন জ্বলতেছে, পাতিল বসায় রাখছে গরম পানি জাল দিতেছে, মায় কিছুই নাই পাতিলের ভিতরে। কিন্তু সন্তানকে মায় বুঝ দিয়ে কই, বাবা আর একটু সময় ঘুমাও, কিছুক্ষণের ভিতরেই খানা পাক হয়ে যাবে। মূলত এই পাতিলের মধ্যে কিছুই নাই। মাটাও কাঁদতেছে, এই অবস্থায় বাচ্চাটা কান্না করে করে মার পায়ের পাশে ঘুমায় গেল। ওই অবস্থায় হযরত ওমর দরজার বাহির থেকে নিজের পরিচয় না দিয়ে তিনি ডাক দিয়া কয়, মা, এত রাতে তোমার বাসায় কান্নাকাটি কেন, চুলায় আগুন জ্বলে কেন কও? তখনই মহিলা কয়, আপনি কে? হযরত ওমর বলেন, আমি একজন মুসাফির। নিজের পরিচয় তিনি দিলেন না। মহিলা কয়, মুসাফির, তুমি তোমার পথে চলে যাও, আমার দুঃখ তোমাকে শোনায় লাভ নাই, আমি কাউরে আমার দুঃখ শোনাইতে চাই না, তবে আমার দুঃখের কথা আমার আল্লাহ জানে। কিয়ামতের মাঠে আমি মদিনার শাসক, মদিনার খলিফা, উমরের গলায় গামছা লাগাইমু।
যেই মাত্র কইছে উমরের গলায় গামছা লাগাইমু, উমরের পশম গুলা খাড়াই গেল। দাঁড়ানো থেকে উমর বসে পড়েছেন। এইবার বলেন, মা গো কি হয়েছে একটু কও না। আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, 3টা এতিম বাচ্চা আমার কাছে। আজ 3 দিন হয়ে যায়, আমার ঘরে কিছু নাই, আটাও নাই, রুটিও নাই, একটা খেজুরও নাই। আমি 3টা এতিম বাচ্চারে কেমনে বুঝ দিব? আমি একজন নারী, কোথায় গেলে কি কাম করব আর কি রুজি করব? বাচ্চাগুলো ছোট, ওরাও কামের উপযুক্ত হয় নাই। এখন আমি কেমন করে বাচ্চাগুলার পালবো? আজকে 3 দিন আমি শুধু চুলায় আগুন জ্বালায় জ্বালায় বাচ্চাদের যখনই ভোগায় তখনই ওই যে মায়ের আনতেছি, একটু ঘুমাও, ঘুম থেকে উঠলে পরে মায় খানা দিব, এই বুঝ দিয়ে দিয়ে আমি 3 দিন পর্যন্ত রাখছি। এখন তো বাচ্চাগুলা আবারও কানতে কানতে ঘুমায় গেছি। মদিনার খলিফা উমর তিনি আমার খবর কেন নিল না? ইনি খলিফা হইছে কি এজন্য? আমি তো আমার রসুলের জবানে শুনেছি, খলিফা যে হয় সে জাতির খাদেম হয়, সাইয়্যিদুল কওমি খাদিমুহা। সে তো জনগণের হালত দেখার কথা, জনগণের অবস্থা দেখার কথা। কেন ইনি খবর নিল না? একজন শহীদের 3টা বাচ্চার খবর তিনি কেন নিল না? এজন্য আমি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে উমরের গলায় গামছা লাগাইব। কথাটা শোনা মাত্রই হযরত ওমর চোখে পানি ছাইরা বলতেছে, মাগো তুমিও তো খলিফারে খবরটা একটু জানাইতে পারতা। খলিফা তো ব্যস্ত মানুষ, হয়তো বা সব জায়গায় খবর নিতে পারে না, তুমিও তো জানাইতে পারো তোমার খবরটা। মহিলায় কয়, তুমি তো মনে হয় আমার নবীর হাদিস জানো না। হযরত ওমর রে কয়, সুবহানাল্লাহ, মুসাফির তুমি আমার নবীর হাদিস জানো না। আমার রসুল তো এই কথা কয় নাই জনগণ প্রেসিডেন্টে তার খবর জানাইতো। রসুল কইছে খলিফা যে হয়, প্রধানমন্ত্রী যে হয়, রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হইল জনগণের খবর লওয়া, জনগণের খবর দেওয়া। এটা রসুলে কয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। आवाज देखो, अल्लाह अकबर। एमनी एमनी किंतु रसूल कहे नहीं, अस्हाबी कन्नुजूम बिअय्यिहिम इक्तदैतुम इहतदैतुम। रसूल एमनी एमनी कहे नहीं, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র স্বরূপ। একজন সাহাবীরে তোমরা যদি ফলো করো তোমরা জান্নাতের রাস্তা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার একজন সাহাবীরও যদি তোমরা ফলো করো জান্নাতের রাস্তা পেয়ে যাবা। এরা আকাশের নক্ষত্র, নক্ষত্র একটারে দেইখা যেমন নাবিক তার পথ খুঁজে পায়, সাগরের বুকে নাবিক নক্ষত্র দেইখা যেমন পথ খুঁজে পায়, আমার একজন সাহাবীরও যদি তুমি ফলো করো জান্নাতের পথ তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে যুবক? একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। তুমি নিজের আগে চিনো, নিজের একটু চিনো। তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো। আমরা বলি না সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, সব মুফতি সাহেব হলে ডাক্তার হবে কে? সব ইঞ্জিনিয়ার, সব যদি হাফেজ সাহেব হয় ইঞ্জিনিয়ার হবে কে? আমরা বলি না যে সব মাদ্রাসায় ভর্তি হয়ে স্কুল কলেজ বন্ধ করে দাও। আমরা বলি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, কিন্তু নিজের মূল পরিচয়টা ভুলে যাও না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। তোমার ইতিহাস তুমি ভুলে যাও না, তুমি কোন জাতি সেটা ভুলে যাও না। সারা পৃথিবী তোমার পায়ের নিচে চুম্বন করেছে, খলিফা উমরের কথা ভুলে যাও না। নিজের পরিচয় কখনো ভুলে যাও না। মূল যে ধরে রাখে সব জায়গায় আল্লাহ তার ইজ্জত বাড়ায়, আর মূল যে হারায় সে পথহারা হয়ে যায়। মূল ধরে রেখেছে। ভার্সিটিতে পড়ো শহীদ উসমান হাদি, যার কারণে আল্লাহ পাক ভার্সিটিতে পড়ো শহীদ উসমান হাদির নাম আল্লাহ পাক তামাম দুনিয়া জুড়ে উজালা করে দিয়েছে। আজকে শহীদ উসমান হাদি চলে গেছে,
কিন্তু আমি তো মনে করি যায় নাই, সে মানুষের হৃদয়ে বসে আছে। ভাইয়ের জন্য ভাই এত কাঁদে না। শহীদ উসমান হাদির জন্য যেভাবে মানুষ আজও কাঁদে, কবরের পাশে রাত নাই দিন নাই কাঁদে। কারণ কি, শহীদ উসমান হাদি ভার্সিটিতে পড়ছে ঠিক, কিন্তু মূল পরিচয় কখনো ভুলে নাই। সে মূল হারা হয় নাই, সর্বদা সে তার মুসলমানই ধরে রাখছে। নরমের জায়গায় নরম ছিল, গরমের জায়গায় গরম ছিল। এটা আমার নবীর আখলাক, সাহাবীদের আখলাক। ময়লা পানি তার উপরে ফালায়, কয় আরো ফালাও, হাসি মুখে কয়। আবার এই মানুষটাই যখন ইসলামের বিরুদ্ধে কথা হয়, তখন সে আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়। দেশের বিরুদ্ধে কথা হলে আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়। এটা ইসলামের শিক্ষা। এজন্য বলি, নিজের পরিচয় আগে জানো, নিজের আগে চিনো, নিজেরে চিনো আগে, তারপরে তো নিজেরে পেশ করবো। আমরা তো নিজেরে নিজে চিনিই না, যার কারণে ইহুদিদের খেলনার পাত্র হয়ে গেছি, নাসারাদের খেলনার পাত্র হয়ে গেছি, আমেরিকার ফুটবল হয়ে গেছি। একবার লাথি দেয় এদিক থেকে ওইদিকে, ওইদিকে লাথি দেয় আবার এদিকে। এই মুসলমানের হালত, কারণ মুসলমান নিজের পরিচয় ভুলে গেছে। ঠিক কিনা ভাই? ভাইরা বন্ধুরা, জন্য হযরত ওমর আর দেরি করলেন না, দৌড় শুরু করলেন। কাঁদতেছেন আর দৌড়তেছেন, কাঁদতেছেন আর দৌড়তেছেন। মদিনার প্রতি তিনি চলে আসলেন। বাইতুল মালের কাছে আইসা ডাক দিয়া কয়, ম্যানেজার, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি করে বাইতুল মালের চাবিটা দাও, তাড়াতাড়ি করে বাইতুল মালের চাবি দিয়া তোমরা বাইতুল মাল খোলো। খাদেম আসলাম দৌড় দিয়ে এসে বাইতুল মালের তালা খুললো। হযরত ওমর ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তিনি আটার বস্তা টানাটানি শুরু করছেন আর কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। ও মালিক, তোমার সামনে আমি গামছা গলায় হাজিরা দেওয়া সম্ভব না। মালিক, তোমার সামনে আমি গামছা গলায় কেমনে দিমু? এত বেইজ্জত ওমর কেমনে হবে? সাথে সাথে তিনি বস্তা মাথায় তুলতে চান। খাদেমে ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, একটু কন্যা, কি হইছে? আমার কাঁধে আপনি বস্তাটা দেন, কোথায় নিয়ে যাইতে হবে কোন? হযরত ওমর কাঁদে আর কয়, আসলাম রে, আসলাম, তোর কাঁধে না, আমি ওমরের কাঁধে তুই বস্তাটা উঠায় দে। তোর কাঁধে যদি বস্তা উঠায় দেই, তাহলে হাসরের মাঠে ওমরের গলায় গামছা লাগবো। যদি ওমরের গলায় গামছা লাগানো থেকে বাঁচাতে চাও, তাহলে আটার বস্তা উমরের কাঁধে উঠায় দাও। ওই বস্তির দিকে তিনি দৌড় শুরু করলেন। আর আসলামকে বললেন, আসলাম, ঘরে যদি কিছু থাকে, নগদ কিছু খাবার, তাহলে তাড়াতাড়ি লই আমার পিছনে আয়। আসলাম রুটি আর কিছু গোশত পায়া পিছনে দৌড়। রাত গভীর, মদিনার সব মানুষ ঘুমন্ত, পাকপাকালি পর্যন্ত ঘুমন্ত। ঘুম নাই অর্ধ পৃথিবীর বাদশাহ। আল্লাহু আকবার, জোরে বলো। অর্ধ পৃথিবীর বাদশার চোখে ঘুম নাই। তিনি পাগলের মতো কান্দে আর দৌড়ে, পাগলের মতো কান্দে আর দৌড়ে ওই দরজার সামনে যায়। তিনি দরজাটা খুলতে বলছেন। মহিলাটা দরজা খুললে পরে তিনি ভিতরে ঢুকে বলতেছেন, মা গো, আমি মুসাফির, আপনার জন্য কিছু খানার ব্যবস্থা করেছি। এই যে রুটি আর গোশত, এই রুটি আর গোশতগুলি খাওয়ান। চুলার মধ্যে ওমর নিজে আগুন জ্বালাইতেছে, ধোঁয়াগুলা উঠতেছে, চোখে মুখে পানি, চোখে মুখে ধোঁয়া লাগতেছে। ওমরের চোখ দিয়ে পানি দর দর করে দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তেছে। বলতেছে, মালিক, এরপরও আমার গলায় গামছা লাগানো থেকে ওমর বাঁচবো কিনা জানি না। এইভাবে তিনি কাঁদতেছেন আর চুলায় আগুন জ্বালাইতেছেন। এরপরে তিনি রুটি আর গোশতটা দিয়ে বলতেছেন, মা গো, এই যে এখানে এক বস্তা আটা আছে, এই যে এখানে এক বস্তা আটা আছে, এখানে কিছু গোশত আছে, আবার নগদ কিছু রুটিও আছে। এই রুটিটা এখন এই মুহূর্তে আপনার বাচ্চাদেরকে খাওয়ান। কইয়েই হলো তোমার, তিনি বাহিরে চলে আসলেন। মহিলা বাচ্চাদেরকে রুটিগুলা নিয়ে খাওয়াইতেছে। তিনটা বাচ্চা এত খুশি, বাচ্চাগুলা হাসে আর বলতেছে, মা গো, ও মা, মুসাফির তো মনে হয় মানুষ না, মুসাফির মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। মা, মুসাফির মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। হযরত ওমর তিনি বাকিরে আইসা কথাটা শুনলেন আর বাচ্চাগুলার মায় খাওয়াইতেছে। মায় কয়, হ বাবা, মনে হয় আল্লাহ আমাদের ডাক শুনছে, আল্লাহ পাক হয়তো কোনো ফেরেশতার মাধ্যমে পাঠায় দিচ্ছে। এইভাবে তিনি চলতেছেন। আসলাম কই, আমিরুল মুমিনিন, আর কান্দেন না,
কান্দেন না, চলেন আমরা মদিনায় যাই। কিছুক্ষণ পরেই তো ফজরে আজান হয়ে যাবে। মদিনার মসজিদে আপনার ইমামতি করণ লাগবো। মদিনার খলিফা তিনি, মদিনার মসজিদের ইমামতি করণ লাগবো আপনার ফজরের নামাজের। দেরি করেন না, চলেন মদিনায় যাই। হযরত ওমর বলতেছে, আসলাম একটু সময় এখানে দাঁড়াবে। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের 3টা বাচ্চার কান্না শুনেছি। এখন আমার মন চায় এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের 3টা বাচ্চার আবার হাসির আওয়াজটা শুনতাম, আনন্দের আওয়াজটা আমি শুনতাম। যেই মাত্র 3টা বাচ্চা খাইতেছে আর আনন্দ করতেছে, হযরত ওমর আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কাঁদে। মদিনার দিকে রওনা দিয়া দিয়েছেন, চলে গেলেন মদিনায়। ফজরের নামাজ পড়াইলেন। নামাজ পড়াইয়ে হযরত ওমরের চোখের পানি এখনো মুছে না। মিম্বরে বৈশা তিনি বলতেছেন, ও মুসল্লিরা, যে যেখানে আসো, যে যেখানে আসো সেখানেই বসা থাকো। আজকে জঘন্য একটা অপরাধীর বিচার হবে। সবাই যার যার জায়গায় বসা থাকো, তোমাদের সামনে আজকে একজন অপরাধীর বিচার হবে। এই বইলা সবাই বসায় দিছেন। সবাই তো মনে মনে ভাবতেছে, না জানি আজকে রাত্রে ছদ্মবেশে বের হইয়া কোথায় ওমর কি জানি দেখছে, বিচারটা জানি কার হয় কি জানি তিনি দেখছেন। এই অবস্থায় হযরত ওমর কোতোয়ালি থানার পুলিশদেরকে বললেন, দ্রুত করে তোমরা যাও, অমুক বস্তিতে যাবা, যায় দেখবা রাস্তার কিনারায় একটা বস্তি আছে, একটা ঘর আছে, ভাঙ্গা ঘর। এই ঘরের মধ্যে আছে একটা মহিলা, আর আছে 3টা এতিম বাচ্চা, শহীদের 3টা বাচ্চা। তোমরা যায় বলবা, খলিফাতুল মুসলিমিন উমর আপনারে ডাকছেন, তলব করেছেন, মদিনায় যেতে হবে, দ্রুত তারে ধরে নিয়ে আসো। যদি আসতে দেরি করে তাহলে ভয় দেখাইবা, আসতে না চাইলে ভয় দেখাইবা, কইবা বাই ফোর্স তারে যেন আসতে হয়, তারে যে কোনো মূল্যে ধরে নিয়ে আসবা। তবে সাবধান, বেয়াদবি কইরো না। শুধু উমরের ডর দেখায়ও বলে যাইতেই হবে, হয়তোবা উমরের ডরে আসতে চাইবে না, কিন্তু তোমরা বলবা না গেলে সমস্যা হবে। এই বইলা তিনি পুলিশ পাঠায় দিলেন। এইদিকে সাহাবায়ে কেরাম যারা ছিলেন মদিনার মসজিদে, মুসল্লিরা যারা ছিলেন, সবাই মনে মনে কয়, এই মহিলা না জানি কি অন্যায় করেছে, না জানি মহিলায় কি অপরাধ করেছে, ওমরের সামনে কি জানি বিচার হয়, কি জানি বিচার হয়। পুলিশে যায় কইতেছে, আপনারে তাড়াতাড়ি যাইতে হবে মদিনায়। কেন? কয় খলিফাতুল মুসলিমিন ওমর তলব করেছে। হযরত ওমর ডাকছেন, তলব করেছেন। শোনা মাত্রই মহিলার কলিজায় পানি নেই। 3টা বাচ্চায় মারে জড়ায় ধরছে। মা গো, ও মা, এখন কি হবে? কারণ ওমরের নাম শুনলে পরে বাচ্চারা কান্না থামায়া দিত। আল্লাহু আকবার, জোরে কও। বাচ্চারা কান্না থামায় দিত। মায় যদি কইতো ওমর আইতেছেন, সাথে সাথে বাচ্চার কান্না থেমে যেত, ঘুমায়া যাইত মদিনার শিশুরা। আল্লাহু আকবার, জোরে কও। এতটা ভয় পাইতো, যেই কইছে ওমর তোমারে ডাকে, বাচ্চারা মাকে জড়ায় ধরে কান্না শুরু করছে। মা কয়, বাবা তোরা কান্দিস না, আমি তো কোনো অন্যায় করি নেই, অপরাধ করি নেই। কয়, মা গো, তাহলে কেন? বড় ছেলেটা কয়, মা মনে হয় মুসাফির, আমাদেরকে খাওয়াইছে ঠিক, কিন্তু তুমি যে উমরের গলায় গামছা লাগাইবার কথা কইছো, এই কথাটা মনে হয় মুসাফিরে গিয়া উমরে কই দিছে। সুবহানাল্লাহ, জোরে বলে। পিছনে গুনাহ যা ছিল শুধু মাফ করি তা না, গুনাহ যেই পরিমাণ আছিল এই পরিমাণ গুনারে আমি নেকি বানায়া দেই। গুনাহ যদি তোমার হয় পাহাড় পরিমাণ, তওবার পরে হয়ে যায় নেকি পাহাড় পরিমাণ। গুনাহ যদি হয় তোমার সাগর পরিমাণ, তওবার পরে নেকি হয়ে যায় সাগর পরিমাণ। এজন্য তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলির দপ্তরে নাম ওঠায়, তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। আমল নামায় কোনো গুনাহ থাকে না, বরং নেকি আর নেকি। সব নেকি সে করছে না, অতিরিক্ত কিছু নেকিও থাকে যেগুলা সে করছে না, কিন্তু আল্লাহ তার পক্ষ থেকে দিয়া দিছে। ওই যে গুনাহটা মাফ করার পরে আমল নামার এই গ্যাপ থাকে, এই গ্যাপটারে আল্লাহ গ্যাপ রাখে না, ওই গ্যাপটারে আল্লাহ তার